ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। ইন্ডিয়ান পোস্ট অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে বিরাট শূন্য পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 21,413টি। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় এই যে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস পোস্টে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। কিভাবে আবেদন করতে হবে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতগুলি ভ্যাকান্সি রয়েছে, কাজ কি রয়েছে, সিলেকশন প্রসিডিওর, বেতন অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস, ডিপার্টমেন্ট অফ পোস্টের পক্ষ থেকে, ডাক ভবন, সংসদ মার্গ, নিউ দিল্লির পক্ষ থেকে গত 7ই ফেব্রুয়ারি 2025-এ এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে নোটিফিকেশনে? গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025, অর্থাৎ নতুন জিডিএস অথবা গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে? Applications are invited from the eligible candidates to fill the vacant post of Gramin Dak Sevaks, that is branch postmaster BPM or assistant branch postmaster ABPM or Dak Sevaks in defined offices of the Department of Post. The detail of the vacant post is given in Annexure 1. অর্থাৎ যেটি বলা হচ্ছে এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে এই যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তো এর যে আবেদন প্রক্রিয়া অলরেডি গত 10ই ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে আগামী 3 মার্চ 2025 পর্যন্ত। অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার সময় যদি কারো কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এডিট করা যাবে আগামী 6 মার্চ 2025 থেকে 8ই মার্চ 2025, অর্থাৎ 6, 7 ও 8 এই 3 দিন ধরে যদি কারো কোনো ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপের সময়, তাহলে সেটা কিন্তু এখানে কারেকশন করা যাবে। নেক্সট আমরা আসছি সার্ভিস কন্ডিশন অ্যান্ড ব্রিফ। জব প্রোফাইলটা এখানে পরপর উল্লেখ করে দেওয়া রয়েছে। আমরা এখানে দেখো যেটা বলা হচ্ছে জব প্রোফাইল কি রয়েছে, ডে টু ডে পোস্টাল অপারেশন অফ ব্রাঞ্চ পোস্ট অফিস, অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট অফিসের যে সংক্রান্ত কাজগুলি রয়েছে সমস্ত কিছু এখানে উল্লেখ রয়েছে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু যে জব প্রোফাইল সেটা কিন্তু এখানে দেখে নিতে পারবে। নেক্সট আমরা আসছি স্যালারি। ব্রাঞ্চ পোস্টমাস্টার যেটা পোস্ট রয়েছে বিপিএম, সেক্ষেত্রে 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে এবং এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অথবা ডাক সেবক পদের ক্ষেত্রে 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি এজ লিমিট কী রয়েছে। ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 40 ইয়ার্স অর্থাৎ 40 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে কিন্তু পেয়ে যাবে। নেক্সট আমরা আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা তোমরা সকলেই জানো। এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর এনগেজমেন্ট অফ জিডিএস ইজ সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট অফ 10th স্ট্যান্ডার্ড উইথ পাসিং মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ conducted by any recognized board of school education by the government of India, state governments, union territories in India। অর্থাৎ যেটি বলা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই গ্রামীণ ডাক সেবক পদের জন্য আবেদন করতে পারবে এবং অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা ভাষা পড়তে বলতে ও লেখার দক্ষতা অবশ্যই থাকতে হবে। নেক্সট আমরা আসছি সিলেকশন ক্রাইটেরিয়া অর্থাৎ নির্বাচন পদ্ধতি। দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন অর কনভার্সন অফ গ্রেডস অর পয়েন্ট টু মার্কস অ্যাজ এক্সপ্লেন সাবপেরাজ 3-2 যেটা রয়েছে 13 নম্বর বিলো ইন সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন অফ 10th স্ট্যান্ডার্ড অফ রেকগনাইজড বোর্ডস এগ্রিগেটেড টু পার্সেন্টেজ টু দ্য অ্যাকুরেসি অফ 4 ডেসিমেলস। অর্থাৎ মাধ্যমিকে পাওয়া নাম্বারের ভিত্তিতে এখানে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী পরপর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। কোনোরকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না, অর্থাৎ যেটা আগে শোনা যাচ্ছিল যে লিখিত পরীক্ষার মাধ্যমে হবে, এবারের ক্ষেত্রেও কিন্তু সেটি হচ্ছে না। মাধ্যমিকে পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসি রেজিস্ট্রেশন অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, কী কী লাগবে। প্রথমে মোবাইল নাম্বার, যেটির মাধ্যমে ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। 2 নম্বর ইমেল আইডি, যেখানে ওটিপি যাবে, অর্থাৎ মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি অ্যাভেলেবেল থাকে, আশা করি সকলেরই রয়েছে। ইনফরমেশন অ্যাবাউট দ্য বোর্ড অ্যান্ড ইয়ার অফ পাসিং দ্য ম্যাট্রিকুলেশন 10th এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, ফার্স্ট সার্টিফিকেট সমস্ত কিছু তোমাদেরকে নিয়ে যেতে হচ্ছে। স্ক্যান ফটো ইন জেপিজি অর্থাৎ জেপিইজি ফরম্যাট লেস দেন 50 KB, অর্থাৎ 50 KBর নিচে সাম্প্রতিককালের তোলা রঙিন
পাসপোর্ট সাইজের ফটো এবং স্ক্যান সিগনেচার, যেটি 20 কেবির নিচে থাকতে হবে, অর্থাৎ ফটো স্ক্যান করতে হচ্ছে এবং সিগনেচার স্ক্যান করতে হচ্ছে। তার সঙ্গে যাবতীয় ডকুমেন্ট নিয়ে তোমরা কিন্তু এখানে যে ওয়েবসাইটটি রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, প্রথমেই দিয়ে দেওয়া রয়েছে indiapost.gdsonline.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারবে। এবার আমরা দেখে নেব টোটাল যে পোস্ট রয়েছে 21,000 প্লাস, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কতগুলি ভ্যাকান্সি রয়েছে। তো 21,413টি শূন্য পদের মধ্যে পশ্চিমবঙ্গে টোটাল ভ্যাকান্সি রয়েছে 923টি। তোমরা দেখতেই পাচ্ছ টোটাল ভ্যাকান্সি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 923টি ভ্যাকান্সিতে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক পদে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এবারে তোমরা ভ্যাকান্সিগুলো কোন ডিভিশনে কতগুলি ভ্যাকান্সি রয়েছে কীভাবে দেখবে, তো এখানে দেখো যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্কেল যেটা রয়েছে, এখানে দেখো পরপর কিন্তু সার্কেল অনুযায়ী পরপর এখানে নামগুলো রয়েছে। তো আমি একটা এখানে সিলেক্ট করে নিচ্ছি, তো এখানে সমস্ত কিছু রয়েছে। প্রথমে আমরা দেখে নেবো যে ব্যাঙ্কুড়ার ক্ষেত্রে ব্যাঙ্কুড়া সিলেক্ট করলাম, তারপর ভিউ পোস্ট করলে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর দেখো কোন ডিভিশনে কোন অফিসে ভ্যাকান্সি রয়েছে তোমরা কিন্তু এখানে পরপর এখানে দেখতে পাবে। দেখো এখানে রয়েছে ব্যাঙ্কুড়া ডিভিশন, পরপর এখানে কিন্তু উল্লেখিত রয়েছে, অর্থাৎ যে নির্দিষ্ট প্রসেসটি রয়েছে সেই প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারবে যে তোমাদের এলাকাতে কতগুলি ভ্যাকান্সি রয়েছে। তো বাঁকুড়ার ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে দেখো 47টি ভ্যাকান্সি রয়েছে বাঁকুড়ার ক্ষেত্রে। এইভাবে তোমরা কিন্তু পরপর ভ্যাকান্সিগুলি এখানে indiapost.gdsonline.cept.gov.in যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা কিন্তু যে সেই ভ্যাকান্সি কিন্তু দেখে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।